আসসালামু আলাইকুম। গতদিন আমরা 9.1 এর অনুশীলনের 2 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে 3 নাম্বার থেকে শুরু করব। তো 3 নাম্বারে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে 15 cot A is equal to 8 হলে sin A ও sec A এর মান বের করো। তো এক্ষেত্রে দেখো 15 cot A is equal to 8, অতএব কি লেখা যায়? cot A is equal to 8/15। দেখো আমরা 6টা প্যারামিটারের একটা প্যারামিটার cot A সমান 8/15 পাইছি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। ত্রিভুজের নাম দাও এবিসি, যেখানে বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। আমাদের এ কোণের সাপেক্ষে ত্রিভুজটার বাহু নির্ণয় করতে হবে, কেননা দেখো এখানে কট এ বলছে, তাই আমরা এ কোণের সাপেক্ষে কোণটাকে কি বাহু বলে এটা আগে বের করে নিই। দেখো যে এই যে বি কোণ 90 ডিগ্রি, তার মানে কি বি কোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তার মানে এসি অতিভুজ। আবার দেখো এ কোণের বিপরীত বাহু কোনটা? বিসি। তার মানে কি বিসি লম্ব, আর এ বি ভূমি। এখানে দেখো দেওয়া মানে আমরা পাইছি কটে ইজ ইকুয়াল টু 8/15। আবার কটে মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তার মানে কি ভূমির মান লেখা যায় কত? 8, আর লম্বের মান কত? 15। এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অপর বাহুটার মান বের করে নিব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি এবি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কোয়ার। এখান থেকে সিম্পলি আমরা এসি এর মান বের করতে পারি। এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপর কি এবি এর মান আমরা জানি, এবি এর মান 8 স্কোয়ার প্লাস লম্ব বিসি এর মান 15 স্কোয়ার। এখান থেকে এসি এর মানটা বের করে নাও। অতএব এসি ইজ ইকুয়াল টু এর মান বের করো, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 17। এসি অতিভুজ আমরা কি পেলাম? 17। এখানে ত্রিভুজে লিখে দাও যে অতিভুজ 17, লম্ব বিসি 15, ভূমি 8, ভূমি 8। এখান থেকে কি আমরা ত্রিভুজের 3টা বাহুর মান পেয়ে গেছি। তার মানে আমরা অন্যান্য প্যারামিটার যত যাই বলে আমরা বের করতে পারবো। এখন আমাদের কি চাইছে? সাইন এ। আমরা কি জানি? সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে দেখো এই ত্রিভুজের লম্ব কোনটা? এই কোণের সাপেক্ষে লম্ব 15, আর অতিভুজ কোনটা? এই যে 17। তার মানে কি সাইন এর মান পেয়ে গেলাম। আবার দেখো সেকে চাইছে, সেকে কি? কসে এর উল্টা। কস সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি।
ত্রিভুজে অতিভুজের মান কত? 17, সিম্পলি 17। আর ভূমির মান কত? 8। এই যে দেখো আমাদের বার করতে বলছে সাইনে সেকে, আমরা সাইনের মান পেলাম এখান থেকে, আর এই যে সেকের মান পেলাম। তার মানে কি আমাদের ম্যাথটা কমপ্লিট। একটু রিক্যাপ করি ম্যাথটা। ফার্স্টে দেখো কোশ্চেনে বলছে যে cot a 15 cot a is equal to 8। এখান থেকে আমরা সিম্পলি cot a এর মানটা পেয়ে গেলাম। এখন 6টা প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার আমরা জানি, ত্রিকোণমিতির যে 6টা প্যারামিটার আছে তার মধ্যে একটা প্যারামিটার আমরা জানি। এখান থেকে আমরা কি সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। একটা ত্রিভুজ আঁকলে দুই বাহু জানা, এক বাহু অজানা। আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সেই অপর বাহুটার, অজানা বাহুটার মান বের করে নিলাম। এই জায়গায় দেখো অতিভুজের মানটা বের করে নিয়েছি 17। এখন আমরা ত্রিভুজের 3টা বাহুর মানই জানি, তার মানে কি আমরা সকল প্যারামিটার বের করতে পারবো এখান থেকে। যেহেতু আমরা ত্রিভুজের 3টা বাহুর মানই জানি, তাই ত্রিকোণমিতির যে বাদবাকি সকল প্যারামিটার আছে আমরা সবগুলো বের করতে পারবো। দেখো সাইনে সমান কি লম্ব বাই অতিভুজ। এই যে ত্রিভুজে দেখো আমাদের লম্বের মান 15 আর অতিভুজ কি 17, বসাই দিলাম, সাইনের মান পেয়ে গেলাম 15/17। আবার দেখো সেকে মানে কি অতিভুজ বাই ভূমি, সেকে মানে অতিভুজ বাই ভূমি। এই যে অতিভুজের মান কি 17 আর ভূমির মান 8। এই যে আমাদের আনসারটা হয়ে গেল। এই ছিল আমাদের এই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। এবার আমরা 4 নাম্বারে যাব। চার নম্বরের ম্যাথটা কি বলছে? এবিসি ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি বা সমকোণ। দেখো বলে দিছে কোণ সি 90 ডিগ্রি বা সমকোণ। এবি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু থিটা কোণ। মানে বি কোণটা, এই যে দেখো এ বি সি মানে কি বি কোণটা মাঝখানে আছে, বি কোণটা থিটা কোণ হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে। যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটা অনুযায়ী আমরা চিত্র আঁকাই। এখানে বলছে সি কোণটা 90 ডিগ্রি। এখন দেখো এ বি সি, এই যে দেখো এটা এ, এটা বি, এটা সি কোণ ধরো, সি কোণ 90 ডিগ্রি বলে দিছে। সি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ সি 90 ডিগ্রি। আর দেখো কোণ এ বি সি মানে বি কোণটা থিটা, এই কোণটা থিটা মানে কোণ বি থিটা কোণ। এখন আমাদের দেখো এবি এই যে এবি মানে অতিভুজ দিয়ে দিছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার এবি দিয়ে দিছে। বিসি 12 সেন্টিমিটার, এই যে বিসি 12 সেন্টিমিটার। একটা ত্রিভুজের আমরা 2টা বাহুর মান জানি, আরেকটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান জানি, আরেকটা বাহুর মান
বের করতে হবে। তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? অবশ্যই পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি বিসি স্কোয়ার প্লাস লম্ব এসি স্কোয়ার। আমাদের কোনটা লাগবে? কোন বাহুর মানটা অজানা? এসি এর মান অজানা। এসি, এই যে এসি এর মান অজানা। এসি এর মান বের করার জন্য, না না, হ্যাঁ এসি এর মান অজানা। আর এই যে অতিভুজ এই জায়গায় এবি, এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ঠিক আছে? তাহলে কি এসি ইজ ইকুয়াল টু এবি এর মান কত? এবি এর মান 13 স্কোয়ার, বিসি এর মান কত? 12 স্কোয়ার। 13 স্কোয়ার মেবি 169 আর 12 স্কোয়ার 144। ইজ ইকুয়াল টু রুট 25 5 সেন্টিমিটার। তার মানে আমরা এখান থেকে কি পেলাম? এসি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখানে বসিয়ে দাও এসি এর মান 5 সেন্টিমিটার। এখন আমরা দেখো যে এই যে সমকোণী ত্রিভুজটায় তিনটা বাহুর মানই জানা, তিনটা বাহুর মানই জানা। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণমিতির বাদবাকি সব প্যারামিটার বের করতে পারবো। দেখো এখানে চাইছে সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ববাহী অতিভুজ। দেখো লম্ব কোনটা? এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি হচ্ছে লম্ব, এসি এর মান 5 আর অতিভুজ 13। সাইন থিটা গেল। আবার দেখো এই জায়গায় কস থিটা। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি 12 সেন্টিমিটার আর এই যে অতিভুজ 13 সেন্টিমিটার, তার মানে কি 12/13। কস থিটার মান পেয়ে গেলাম। ট্যান থিটার মান বের করতে বলছে। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? এই যে এটা সিম্পলি 5 আর ভূমি কোনটা? 12। দেখো আমাদের কোশ্চেনে যা চাইছে তা বের করা শেষ। এই ধরনের ম্যাথ আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক প্র্যাকটিস করেছি। জাস্ট এখন শুধু নিজে নিজে প্র্যাকটিস করবো। ঠিক আছে? ফার্স্টে দেখো কোণ সি 90 ডিগ্রি, এই যে আমরা আঁকছি, দেখো কোণ সি 90 ডিগ্রি। তারপর কি বলছে? এ বি সমান 13 সেন্টিমিটার। এই যে এ বি এর মান দেখো 13 সেন্টিমিটার পাইছি। তারপরে বিসি এর মান 12 সেন্টিমিটার। এই যে বিসি, বিসি এর মান 12 সেন্টিমিটার। এবং এ বি সি এটা হচ্ছে থিটা কোণ। এই যে দেখো বি কোণটা থিটা কোণ ধরে নিছি। তারপর কি সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করতে বলছে। তো আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে। এবি, এবি মানে অতিভুজ 13 সেন্টিমিটার। তারপরে দেখো বিসি মানে ভূমি 12 সেন্টিমিটার। এখন আমরা লম্বটা পাই গেলাম ওখান থেকে। লম্বর মান 5 সেন্টিমিটার। কিভাবে পাইলাম এই 5 সেন্টিমিটার? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। জাস্ট পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা, তারপরে এই যে লম্বটা পাই যাবা। তারপরে এই যে আমাদের সূত্র জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিবা। তারপরে এই যে কস থিটার মান পাই যাবা, এই যে ট্যান থিটার মান পেয়ে যাবা, তারপরে এই যে সাইন থিটার মান তো পেয়েছি। এই ছিল ম্যাথ। অনেক ইজি, বাসায় প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথে কোনো জায়গায় ভুল হবে না, তোমাদের খালি এই ক্যালকুলেশনে ভুল হবে। আর এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই সূত্রগুলা বারবার পড়তে হবে, এই সূত্রগুলো বারবার পড়তে হবে। আর এই ক্যালকুলেশনটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝছো? বারবার করলে কিন্তু এই ক্যালকুলেশন আর ভুল হবে না। তো আমরা নেক্সট অঙ্কে যাইতেছি।
নেক্সট অঙ্ক হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার ম্যাথে কি বলছে? 5 নাম্বারে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, মানে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। tan A is equal to √3, tan A is equal to √3 হলে √3 sin A cos A, √3 sin A cos A is equal to 3/4। সত্যতা যাচাই করো। দেখো কোশ্চেনে কি বলছে, এবিসি এর বি কোণ 90 ডিগ্রি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, বি কোণটা 90 ডিগ্রি, এ বি সি কোণ দাও, এই যে বি কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে ত্রিভুজ আঁকার পরে দেখো এখানে বলছে এ কোণ নিয়ে কারবার। তার মানে কি, এ কোণের সাপেক্ষে লম্ব, অতিভুজ, ভূমি সবকিছু বের করে নিতে হবে। তার মানে এ কোণের সাপেক্ষে আমরা বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি লম্ব, ভূমি কোণটা এবি, আর অতিভুজ এসি। এখন দেখো tan A সমান √3, √3 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, √3 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে। আবার আবার আমরা কি জানি, tan θ সমান লম্ব বাই ভূমি। আবার tan A সমান √3/1 দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, লম্বের মান হচ্ছে √3, আর এই 1 মানে ভূমি, এটা এবি ইজ ইকুয়াল টু 1। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে অপর বাহু মানে অতিভুজ, অতিভুজের মান কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্র মারতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি এবি স্কয়ার প্লাস লম্ব বিসি স্কয়ার। আমরা দেখো এবি ও বিসি এর মান জানি, তার মানে এখান থেকে সিম্পলি এসি এর মান পেয়ে যাবো। এসি ইজ ইকুয়াল টু √এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি এর মান 1 স্কয়ার প্লাস বিসি এর মান √3 স্কয়ার। এখান থেকে কি লেখা যায়, 1 প্লাস √3 স্কয়ার সমান 3 রুট। তার মানে এসি ইজ ইকুয়াল টু 2। তার মানে অতিভুজ এসি এর মান আমরা কি পেলাম, 2। এখন দেখো এই কোশ্চেনে কি চাইছে, সাইন এ ও কস এর মান লাগবে। তো এখানে আমরা কি করতে পারি, এটা মুছে দিলাম। লেফট হ্যান্ড সাইডে কি লেখা, √3 সাইন এ ইন্টু কস এ। √3 এর মান √3 এর মান তো √3। এখন দেখো সাইন এ সমান কি লেখা যায়, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ সাইন এ। এখন দেখো লম্বের মান কি, বিসি এর মান √3 আর অতিভুজের মান 2, বসাই দাও √3/2 ইন্টু কসে, কসের মান কি লেখা যায়,
ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ 2। ঠিক আছে, এখন দেখো উপরে কি √3 ইন্টু √3, আর নিচে হচ্ছে 2 ইন্টু 2, উপরে হচ্ছে √3 স্কোয়ার আর নিচে 2 ইন্টু 2 সমান 4, তার মানে কি 3/4। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া, দেখো রাইট হ্যান্ড সাইডেও 3/4 এই আছে, তার মানে কি এখান থেকে এখানে যাওয়া যায়। এটাই এই ম্যাথে সত্যতা যাচাই করতে বলছে, এটাই ছিল ম্যাথ, অনেক ইজি। তারপরে নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ হচ্ছে 6 নাম্বার, অনুশীলনীর 6 নাম্বার ম্যাথ। 6 ক, 6 ক 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এর আগেও করিয়েছিলাম যে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, তারপর লেফট হ্যান্ড সাইডে যা আসে তা তুলতে হবে। তারপর কি বলছিলাম যে সেক, কোসেক, ট্যান, কট এই ধরনের যা কিছু থাকবে সব কিছুকে সাইন কসে আনতে হবে। দেখো এই জায়গায় আছে সেক, তার মানে এটাকে আমরা কি করতে পারি, সেককে কি সেক কসে নিয়ে যাইতে পারি 1/cos স্কোয়ারে। আবার এখানে দেখো কোসেক স্কোয়ারে, তার মানে কি এটাকে সাইন স্কোয়ারেতে নিয়ে যেতে পারি 1/sin স্কোয়ারে। এখন দেখো 1/1 সামথিং থাকলে সেটাকে উল্টায় যায় এই জায়গায় বসাতে পারি, তার মানে এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। এখন দেখো এটা দেখলে কি কোনো সূত্রের কথা মনে পড়ে? হ্যাঁ, প্রথম লেকচারেই দেখাইছি যে এটা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সূত্র, এটার মান 1। দেখো রাইট হ্যান্ড সাইডে 1 আছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এই ছিল আমাদের 6 ক। এখন থেকে আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। 6 খ, 6 খ এর ম্যাথটা কি বলছে, 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লেখো সিম্পলি 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ারে। তো এখানে cos স্কোয়ারে আছে, এটাকে সিম্পলি cos স্কোয়ার এই রাখো, আর এই cot স্কোয়ার একে ভাঙো। cot এর সমান আমরা কি জানি, cos a বাই sin a, তার মানে কি cot স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ বাই sin স্কোয়ার এ লেখা যায়। 1/cos স্কোয়ার এ অ্যাজ ইউজুয়াল রাখো, আর এই সাইন স্কোয়ারটা উপরে উল্টে যায়, সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ থাকবে। এখন এটাকে সিম্পলি লসাগু করো, নিচে থাকবে cos স্কোয়ার এ আর উপরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখন দেখো cos স্কোয়ারে, cos স্কোয়ারে সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় না, এই যে এই সূত্রটা সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে সমান 1, যেহেতু তার মানে কি cos স্কোয়ারে এই সাইনটা ওই পারে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তার মানে কি এই cos স্কোয়ারের মান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে।
এখন দেখো উপরে 1 মাইনাস সাইন স্কোয়ারে, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটার মান কি 1, কাটাকাটি করলে দেখবা 1 হয়ে যাচ্ছে। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 চাইছে, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, শেষ। 6 এর খ শেষ। এবার 6 এর গতে যাব। ছয়ের গতে কি বলছে, ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে কি লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই টেন স্কোয়ারে। আমি কি বলছি, সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে ওইটাকে অ্যাজ ইউজুয়াল রাখতে হবে, আর বাদ বাকি যে প্যারামিটারগুলো থাকবে ওইগুলোকে ভাঙতে হবে সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের মাধ্যমে। তো টেন স্কোয়ার এ সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। 1 বাই সাইন স্কোয়ার এই থাকলো, আর এই কস স্কোয়ার এটাকে উল্টিয়ে দিলাম, এটাকে সিম্পলি লসাগু করো, নিচে থাকবে সাইন স্কোয়ারে আর উপরে 1 মাইনাস কস স্কোয়ারে। এটাকে লেখা যায় উপরে 1 মাইনাস কস স্কোয়ারে, নিচেও 1 মাইনাস কস স্কোয়ারে, কেননা আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1, তার মানে ওখান থেকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ারে। উপরেও যা নিচেও তা কাটাকাটি করলে 1 হয়। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে 1। 6 গ শেষ। এবার 7 ক, 7 ক, 7 কতে কি বলছে, সাইনে, সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে। এখন আমরা সাইনগুলোকে সাইনের মতোই রাখবো, নিচে কোসেকে এবং সেকেকে সাইন কজের মাধ্যমে নিয়ে যাবো। কোসেকে সমান কি লেখা যায়, 1 বাই সাইনে প্লাস উপরে কসে থাকলো আর নিচে সেকেকে লেখা যায় 1 বাই কসে। এখন দেখো এই সাইনে উল্টায় যাবে, তার মানে কি সাইন স্কোয়ারে, সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ারে, আর কসে উল্টায় গিয়ে কসে ইন্টু কস এ ইজ ইকুয়াল টু কস স্কোয়ারে। দেখো সাইন স্কোয়ারে কস স্কোয়ারে সূত্র পড়ে গেছে, তার মানে কি এটার মান 1। দেখো রাইট হ্যান্ড সাইডে 1ই আছে, প্রুভড। 7 ক শেষ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব, 7 খ। 7 খতে কি বলছে, 7 খ এর কোশ্চেন হচ্ছে সেকে বাই কসে, সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লেখো, সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে। এখন আমরা সেকে কে ভাঙবো, সেকে সমান লেখা যায় 1 বাই কসে বাই কি কসে, টেনে কে লেখা যায় সাইনে বাই কসে, আর কটে কে লেখা যায় কসে বাই সাইনে। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, দেখো এটার মানে কস এর নিচে কিছু নাই, মানে কি 1 আছে, উল্টায় দাও, তার মানে কি হবে 1 বাই
কসে ইন্টু কসে, এই ওয়ানটা উপরে যাবে, নিচে কসে থাকবে, ওয়ান বাই কসে ইন্টু কসে। আর এটাকে সাইন, উপরে সাইন ইন্টু সাইন মানে কি সাইন স্কোয়ারে, আর নিচে হচ্ছে কসে ইন্টু কসে, কস স্কোয়ারে। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় কস স্কোয়ারে, এই জায়গায় কস স্কোয়ারে, কসে ইন্টু কসে মানে কস স্কোয়ারে, তার মানে এটা লসাগু করলে নিচে কি পাবা কস স্কোয়ারে, আর উপরে কি থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। আর কস স্কোয়ারে কে কিভাবে ভাঙা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায়, আর উপরেও আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। এরা এরা কাটাকাটি করো, ওয়ান, দেখো রাইট হ্যান্ড সাইডে ওয়ান, প্রুভড। সাতের খ শেষ, এবার কি সাতের গ, সাতের গ, সাতের গ এর কোশ্চেন কি বলছে, সাতের গ এর কোশ্চেনে বলছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু ওয়ান, প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লেখো, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে। এখন সাইন স্কোয়ারে যেহেতু আছে তাই এটাকে অ্যাজ ইউজুয়ালি রাখবো সাইন স্কোয়ারে, আর এটাকে কি লিখবো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে, কোসেক স্কোয়ারে কে ওয়ান বাই সাইন স্কোয়ারে লেখা যায়। জায়গায় ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, আর এই জায়গায় কি লেখা যায়, উপরে সাইন স্কোয়ার চলে গেল, আর নিচে লেখা যায় এই যে সাইনে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান লেখা যায়। এখন দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান মানে কি নিচে লসাগু হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এটা দিয়ে এটাকে ভাগ করো, এটা দিয়ে এটাকে ভাগ করো, তার মানে কি থাকে ওয়ান থাকে, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ মানে ওয়ানই হয়, উপরে ওয়ান, আর এটা দিয়ে এটাকে ভাগ করার পর দেখো যে ওয়ানই থাকে, তার মানে কি উপরে সাইন স্কোয়ারে। এখন উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এটার মান কত ওয়ান, কাটাকাটি করলে দেখবা ওয়ান হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে, তার মানে কি প্রমাণিত এটা। এবার আমরা সাতের সাতের গ শেষ, এবার আমরা আটে যাব। আটের ম্যাথটা অনেক ভালোভাবে দেখবা, আটের ম্যাথটা অনেক ক্রিটিক্যাল ম্যাথটা, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো। 8 নাম্বার, আটের ক, আটের ক এ কি বলছে, tan a বাই ওয়ান মাইনাস cot a প্লাস cot a বাই ওয়ান মাইনাস tan a is equals to sec a cosec a, sec a into cosec a প্লাস ওয়ান। একটা ভালোই ক্রিটিক্যাল, তো এই ম্যাথের ক্ষেত্রে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখবা tan a বাই ওয়ান মাইনাস cot a প্লাস cot a বাই ওয়ান মাইনাস tan a। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাদের আমি আগেই বলছি যে tan a cot a যেগুলো আছে সবগুলোকে সাইন কজের মাধ্যমে ভাঙবা। তো tan a সমান লেখা যায় সাইন a বাই cos a
নিচে হচ্ছে কট এ সমান কি লেখা যায়, কস এ বাই সাইন এ লেখা যায়। আবার দেখো এই জায়গায় আছে কট এ, উপরে কস এ বাই সাইন এ লেখা যায় কট এর পরিবর্তে, আর নিচে ট্যান এর পরিবর্তে লেখা যায় সাইন এ বাই কস এ। সাইন এ বাই কস এ রাখলাম, আর এটাকে দেখো লসাগু করলে সাইন এ মাইনাস কস এ, এটাকে উল্টাই দিলে উপরে সাইন এ যাবে আর নিচে থাকবে সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। আবার দেখো এই জায়গায় প্লাস কস এ বাই সাইন এ, আবার লসাগু করো এই যে কস এ ইন্টু ওয়ান মানে কি কস এ মাইনাস সাইন এ, এটাকে উল্টাই দিলে উপরে যাবে কস এ আর নিচে কস এ মাইনাস সাইন এ, ওকে। তারপরে কি করবা, এই যে দেখো উপরে গুণ করো সাইন এ ইন্টু সাইন এ, তার মানে কি সাইন স্কোয়ার এ, আর নিচে দেখো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এখন দেখো যে এই জায়গায় দেখো কস এ মাইনাস সাইন এ আছে, আর আমাদের আছে এই জায়গায় সাইন এ মাইনাস কস এ। তো আমরা যদি এটার মতো এটাকে করতে পারি তাহলে আমাদের লসাগু করা ইজি হবে। এই জন্য আমরা এখান থেকে মাইনাস একটা কমন নিব, কমন নিয়ে এই যে এই জায়গায় মাইনাস করে দেব, মাইনাস করলাম আর উপরে কস স্কোয়ারে নিচে হবে সাইন এ ইন্টু এই জায়গায় সাইনটা আগে চলে আসবে মানে সাইন এ মাইনাস কস এ, বুঝছো এখানে কি হলো, সিম্পলি এই যে সাইন এ ইন্টু সাইন এ সাইন স্কোয়ারে, আর নিচে হচ্ছে কস এ ইন্টু এই যে সাইন এ মাইনাস কস এ, তার মানে কি কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। আবার দেখো এই যে এই জায়গায় আমরা কি করলাম, এই যে সাইনটাকে আগে নিব, তাহলে দেখো এই জায়গায় সাইন এ মাইনাস কস এ, এই জায়গায় সাইন এ মাইনাস কস এ হবে। যে সাইনটাকে আগে নিতে হলে একটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে কসের আগে মাইনাস যাবে আর সাইনের আগে প্লাস চলে আসবে। তো আমরা সেই মাইনাসটাকে এই যে এখানে দিলাম, এখানে দিলাম, তার মানে কি এখানে মাইনাস হয়ে গেল, আর উপরে কস এ ইন্টু কস এ কস স্কোয়ারে, নিচে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তো এখান থেকে দেখো, তো এইটা আর এটাকে লসাগু করো, লসাগু করলে কি পাওয়া যায়, তো দেখো সাইন এ কস এ, সাইন এ ইন্টু কস এ, আবার দেখো এই জায়গায় সাইন এ মাইনাস কস এ আছে, এই জায়গায় সাইন এ মাইনাস কস এ আছে, একটা সাইন এ মাইনাস কস এ, বুঝছো। এখন দেখো এই যে এইটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করো, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ দিয়ে সাইন এ ইন্টু কস এ, সাইন এ মাইনাস কস এ কে ভাগ করো, ভাগ করার পর দেখবা যে শুধু সাইন এ থাকছে, শুধু সাইন এ, এই সাইন এ উপরে সাইন স্কোয়ার এর সাথে গুণ হবে, তার মানে কি সাইন কিউবে, সাইন কিউবে। আবার দেখো এই যে এটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করো, ভাগ করার পর দেখো যে কসে থাকবে, শুধু কসে থাকবে, আর উপরে কস স্কোয়ার এ আসে, তার মানে কি লেখা যায় মাইনাস কস কিউবে। এখন আমরা এই যে সাইন কিউবে মাইনাস কস কিউবে, এখান থেকে কি কি মনে পড়ে, মনে পড়ে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছি ক্লাস 8-এ। তো ওই সূত্র অনুযায়ী কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কস এ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে মাইনাস সাইন এ ইন্টু কস এ, মাইনাস না প্লাস, প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে, মনে পড়ে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যেখানে লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা ক্লাস 8-এ পড়ে আসছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওখান থেকে দেখো সাইন এ মাইনাস কস এ সাইন স্কোয়ারে প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে, এটা আমরা পাইলাম উপরে, আর হরে যা আসে ওইটাই রাখলাম।
সাইনে কসে, সাইনে মাইনাস কস। এখন দেখো এই যে দেখো এটার মধ্যে সাইন স্কোয়ার এ আছে, কস স্কোয়ার এ আছে। এখানে কি আছে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আছে। এদের বদলে কি লেখা যায়? 1 লিখতে পারি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তো সিম্পলি সাইন এ মাইনাস কস এ ইন্টু 1 প্লাস সাইন এ কস এ। কিভাবে লিখলাম? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মান আমরা 1 জানি, ওই 1টা এখানে লিখে দিলাম। এই জায়গায় সাইন এ কস এ, সাইন এ মাইনাস কস এ। এখন দেখো উপর আর নিচে, এই যে দেখো উপরেও সাইন এ মাইনাস কসে আছে, নিচেও সাইন এ মাইনাস কসে আছে। তো আমরা সিম্পলি এই দুইটাকে কাটাকাটি করতে পারি। তার মানে উপরে কি থাকলো? 1 প্লাস সাইন এ কসে, আর নিচে কি থাকলো? সাইন এ কসে। বুঝছো? নিচে থাকলো সাইন এ কসে, উপরে 1 প্লাস সাইন এ কসে থাকলো। তো আমরা একটা সূত্র জানি কি, এক্স প্লাস ওয়াই বাই জেড হলে আমরা লিখতে পারি এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে কোন দিকে করা যায়? এই অংশটুকু মুছে দিলাম। দেখো আমরা এই লাস্ট লাইনে কি পাইছি? 1 প্লাস সাইন এ কস এ বাই সাইন এ কস এ। তো এখান থেকে আমরা 1 বাই সাইন এ ইন্টু কস এ প্লাস এই যে দেখো সাইন এ বাই কস এ বাই সাইন এ বাই সাইন এ ইন্টু কস এ লেখা যায়। কিভাবে লেখা যায়? এই যে আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই জেড হলে এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড লেখা যায়। সেখান থেকে আমরা কি করলাম? আলাদা করে নিলাম, মানে 1 বাই সাইন এ কস এ প্লাস সাইন এ কস এ বাই সাইন এ কস এ। তো এটাকে কি করা যায়? কাটাকাটি করা যায়। প্রায় 1, আর এটাকে দেখো 1 বাই সাইন এ, 1 বাই সাইন এ কি লেখা যায়? কোসেকে। আর 1 বাই কসে কি লেখা যায়? সেকে। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড না? লেখা যায় রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এই ম্যাথটা একটু হার্ড ছিল, এই ম্যাথটা বারবার দেখবা। এই যে বিশেষ করে এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, এক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখবা। আর যেটা মুছে দিলাম ওই জায়গায় মাইনাসের ভুল হয় অনেক টাইমে, ওইটা বারবার দেখবা, প্র্যাকটিস করবা, তাহলে এই ম্যাথ অনেক ইজি। তো এবার আমরা 9 নম্বর 8-এর ক্ষয়ে যাব। 8-এর খ। 8-এর ক্ষয়ে কি বলছে? 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড লেখো 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। তো এই ম্যাথকে তুমি সাইনে বাই কসে, টেন এ কে ভাঙে সাইনে বাই কসে তে নিয়ে যেতে পারো। আবার এই জায়গায়
কসে বাই সাইনেতেও নিয়ে যাইতে পারো, কিন্তু আমি এই জায়গায় কটকে সিম্পলি ট্যানেতে আনবো, তারপরে সিম্পলিফিকেশন করে ম্যাথটা করব। এভাবেও করা যায়, আবার তুমি সাইনে কসের মাধ্যমে ভেঙেও করতে পারো। দেখো এইখানে সিম্পলি এটা রাখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার এ, আর এটাকে লসাগু করো, উপরে 1 বাই ট্যান স্কোয়ার এ প্লাস 1 বাই ট্যান স্কোয়ার এ। তো এখান থেকে এই পাশে 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ থাকলো, আর এই ট্যান স্কোয়ার এ উপরে চলে যাবে, প্লাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটাকে সিম্পলি লসাগু করো, লসাগু করলে দেখবা নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার এ আসছে, আর উপরে এটা দিয়ে এটাকে ভাগ করার পর যেটা থাকবে সেটা দিয়ে উপরে গুণ, তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 1, আর এইখানে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। আবার এটা দিয়ে এটাকে ভাগ করো, দেখবে 1 থাকবে, প্লাস উপরে ট্যান স্কোয়ার এ। এখন দেখো উপরেও যা নিচেও তা, কাটাকাটি করলে কি হবে 1। আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কি বলছে 1, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায়, এখান থেকে প্রুভড। এই ছিল আমাদের 8 পর্যন্ত ম্যাথ। এরপরে আমরা অনুশীলনীর 9 নম্বর ম্যাথে যাব। 9 নম্বর ম্যাথে কি বলছে, 9 নম্বরে বলছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a is equals to sin a প্লাস cos a। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড লিখবা আগে cos a বাই 1 প্লাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এখন আমরা sin a cos কে অ্যাজ ইউজুয়াল রাখবো, tan a এবং cot a কে ভাঙবো। এখানে দেখো মাইনাস আছে, আমি ভুলে প্লাস লিখছি। তো cos a বাই 1 মাইনাস sin a বাই cos a প্লাস sin a বাই 1 মাইনাস cos a বাই sin a। বুঝছো? tan a কে sin a ও cos এর মাধ্যমে ভাগলাম, cot a কে cos a ও sin এর মাধ্যমে ভাঙলাম। এরপর কি সিম্পলি লসাগু করো, উপরে cos a বাই নিচে cos a মাইনাস sin a বাই cos a গেল। আর এটার উপরে দেখো sin a বাই কি sin a মাইনাস cos a বাই sin a। এখন দেখো সিম্পলি এটাকে উল্টায় দাও, তাহলে উপরে কি হবে cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a প্লাস এই যে sin এটাকে উল্টায় দাও, উপরে sin স্কয়ার a
বাই সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। এই জায়গায় একটা মাইনাস কমন নাও, তারপরে এটা লসাগু করো, লসাগু করলে কি হবে, মাইনাস কমন নিলে মাইনাস কসে প্লাস সাইনে, লসাগু করলে কসে মাইনাস সাইনে নিচে থাকবে, আর উপরে কি হবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। উপরে দেখো সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো আমরা কি লিখতে পারি, কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, আর নিচে কি আছে, কস এ মাইনাস সাইন এ। এখন এটা আর এটা কাটাকাটি যায়, তার মানে কি লাস্টে থাকছে কস এ প্লাস সাইন এ, এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে সাইন এ প্লাস কস এ। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে, সাইন এ প্লাস কস এ প্রুভ করতে, তার মানে কি আমরা এটা সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, তার মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায়। তো এই ম্যাথটা একবার রিক্যাপ করি, দেখো এই জায়গায় বলছে cos a বাই 1 মাইনাস টেন এ সাইন এ বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস cos a, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমরা সিম্পলি লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে যা আছে তা তুললাম, এরপরে ট্যান এ এবং cot a কে ভাঙলাম, ভাঙার পর দেখলাম যে সাইন এ বাই cos a আছে, তারপরে এই জায়গায় cot a কে ভাঙার পরে cos a বাই সাইন এ আনলাম, তারপরে কি সিম্পলি লসাগু করলাম, লসাগু করে উল্টাই দেওয়ার পরে উপরে cos স্কয়ার এ আসলো আর এবারে আসলো সাইন স্কয়ার এ। এখন দেখো যে নিচে আমাদের cos এ মাইনাস সাইন এ আসে এক পাশে, আর আরেক পাশে আছে সাইন এ মাইনাস cos এ, ঠিক আছে। এখন আমাদের লসাগু করার সুবিধার জন্য আমরা কি করলাম, যে এটাকেও সেম বানানোর জন্য একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলাম, যার কারণে এই জায়গায় দেখো মাইনাস মাইনাস কমন নিলাম, তার মানে কি এই মাইনাস কমন নিলে এখানে হবে প্লাস কসে মাইনাস সাইনে হবে, তার মানে কি এইটা আর এটা সেম হয়ে গেল, প্লাস কসে মাইনাস সাইনে সেম হয়ে গেল। লসাগুর ক্ষেত্রে আমরা কসে মাইনাস সাইন এটা নিলাম, এটা নিলাম, নিতে পারলাম। তারপরে কি উপরে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম, কসে প্লাস সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে, ভাঙলাম, ভাঙার পরে কাটাকাটি করে দেখলাম যে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তো আজকে 9 পর্যন্তই, এই ছিল আজকের ক্লাস, বাই।